একজন প্রধানমন্ত্রী ছিল, তার নাম ছিল নেহেরু। কি নাম ছিল? তার নাম ছিল নেহেরু। এই নেহেরু যখন ভারতের প্রধানমন্ত্রী, উনি ভারতে খাজা মঈনুদ্দিন চিশতির মাজার বলে না, আজমির, নাম শুনেননি আপনারা? আজমিরের মাজার জিয়ারত করতে গেছে। আমাদের অনেক মুসলমান আজমিরে জিয়ারত করতে যায় কিনা ভারতে, বলে আজমিরের 3 বার জিয়ারত করে আসলে নাকি একটা হজের নেকি পাওয়া যায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। কত মুশরিক, কত শিরকি আকীদা আমাদের মধ্যে আছে দেখেন। এই নেহেরু আজমির জিয়ারত করতে গেলেন, আজমিরের মাজার দেখতে গেলেন। মাজার দেখে আসার পরে উনি ঘুরে এসে বাইরে সাংবাদিকদের কাছে একটা সাক্ষাৎকার দিলেন। সেই সাক্ষাৎকারে তিনি বললেন যে দেখো, আমি একজন হিন্দু হয়ে এখানে তোমাদের মুসলমানদের এই যে খাজা এর মাজার, মঈনুদ্দিন চিশতির মাজার আজমির দেখতে আসলাম। এটা দেখার পরে আমার যে উপলব্ধি হয়েছে তা হলো যে হিন্দু আর মুসলমান মে কোই ফারাক নেই। আসলে হিন্দু আর মুসলমানদের মধ্যে কোনো পার্থক্য তো দেখলাম না। हिंदू लोग माटी का ऊपर रख कर पूजता है और मुसलमान माटी का नीच रख कर पूजता है। उन्हें बोलছেন যে আমি হিন্দুদেরকে দেখেছি, হিন্দুরা ওরা বিভিন্ন দেবদেবী মাটির উপর বানিয়ে মাটির উপর রেখে পূজা করে, ওর কাছে মাথা নত করে, ওর কাছে চায়, ভক্তি করে, মানত করে। আর হিন্দুদের এইরকমই সেম টু সেম মুসলমানেরা তাদের ওলিয়া উলিয়া মারা গেলে ওদেরকে মাটির নিচে দাফন করে কবর বানায়া কবরের পূজা করে, কবরের কাছে সেজদা দেয়, কবরের কাছে চায়, কবরের কাছে যে সন্তান ভিক্ষা চায়, কবরের কাছে যে নিজের মনের চাহিদা পূরণ করতে চায়। তাহলে ওই হিন্দু আর এই মুসলমানের মধ্যে মৌলিক কি পার্থক্য থাকলো? কথা বলেন ঠিক কিনা? কথাটা কিন্তু বুঝার রয়েছে।